দৌলতপুরে আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত। জনিরুল ইসলামের প্রতিবেদনে বাপ্পি হোসেনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। কুষ্টিয়া দৌলতপুরে আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভা দৌলতপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ১১ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়। দৌলতপুর থানার ইনচার্জ ওসি নাজমুল হুদার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি জাহাঙ্গীর আলম কুষ্টিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইউএনও আবু হাই সিদ্দিকী, মিরপুর থানার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল আহমেদ। আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, দৌলতপুর থানার সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল, বাংলাদেশ জামায়াত ইসলামী দৌলতপুর সভাপতি বেলাল উদ্দিন, সমন্বয়ক রাকিবুল ইসলাম দৌলতপুর। আরও উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ বন্ধ, অনৈতিক অনিয়ম বন্ধ, চাঁদাবাজি, লুটপাট, সন্ত্রাসী বন্ধ নিয়ে আলোচনা করা হয়। আমরা আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে কথা বলি, প্রথমে বারবার উঠে আসে মাদকের কথা। কারণ দৌলতপুরের নাম শুনলেই মাদকের কথা সবসময় উঠে আসে। অনেক সময় বাইরে আমরা পরিচয় দিতে গেলে যখন দৌলতপুর বলি, তখন আমাদের পরিচয়টা আসলে মাদকের সাথে জড়িত যায়। প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি এবং উপস্থিত সকল সুধীজন, সকলের প্রতি রইল বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে বসা সম্মানিত সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, সবাইকে আমি আমার আবেগ লোকজন থাকতে কেন যেন দৌলতপুর না বললে তাদের কোরআন পূরণ হতো না। এসপি সাহেব থাকতেন, ডিসি সাহেব থাকতেন, আরও সব ঊর্ধ্বতন জেলা কমিটি। 8 সালে আমি মনোনয়ন চাই নাই, 2018 সালে আমাকে মনোনয়ন দেওয়া হয়, আমি প্রার্থী, আমাকে জেলে নেওয়া হয়। এই হলো দেশ ছিল আমাদের। 28 অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ছিল, 29 অক্টোবর বাড়ি আসি, 30 অক্টোবর আমাকে আমার বাড়ি থেকে সকাল না, দুপুর 12টা 12:30টায় গ্রেপ্তার করা হয়। 88 দিন জেল খেটে এসেছে। আমাদের এই দৌলতপুরকে আরো সুন্দর, আরো বাসযোগ্য করে তুলতে পারি। আইন শৃঙ্খলা বিষয়ক, মাদক, বাল্যবিবাহ, অপমৃত্যু, ইফটিজিং সহ মাদকের বিষয়ে, এবং যাতে এই অঞ্চল কথা যখনই আসে তখন প্রথমেই মাদক নিয়ে কথা আসে, তারপর বিভিন্ন ধরনের চুরি, ছিনতাই, ডাকাতি, এইসব বিষয় নিয়ে কিন্তু কথা আসে। এইগুলো প্রতিরোধ, পুলিশের মূল কাজ হচ্ছে মানুষের জীবন এবং সম্পদের নিরাপত্তা বিধান করা। আমার সামনে ভূমিষ্ঠ আজকের অনুষ্ঠানের সকল সম্মানিত সদস্যবৃন্দ, দু একটা কথা বলতে চাই। সর্বপ্রথম যে কথাগুলো বলবো, আপনার এই দৌলতপুর উপজেলার জন্ম কত সালে? বাংলাদেশের সমৃদ্ধি, ইতিহাস এবং সম্ভাবনার নতুন দিগন্ত। স্বাগত জানাই। ভোক্তা টিভি হোক আপনার বিশ্বস্ত খবরের উৎস।